এই পাহাড়গুলো দেখছেন, হাজার হাজার বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে। আরো হয়তো হাজার হাজার বছর এখানে থাকবে, কিন্তু আপনি আর আমি হাজার হাজার বছর থাকবো না। যদি এই পাহাড় দেখতে চান তাহলে এখানে আসতে হবে আপনাকে। পাহাড় আপনার কাছে যাবে না। Welcome back another vlog on Kashura Mountain Recent Tamil video. আজকে আলীকদম নিয়ে আমি ভিডিও বানাচ্ছি। আলীকদমে আসে যাওয়ার, কিভাবে আসবেন, আলীকদমে কোথায় ঘুরবেন, কোথায় থাকবেন, টোটাল ইনফরমেশন থাকবে ভিডিওটাতে। ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন আশা করি। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তার ভিডিও স্টার্ট করা। এখন রাজশাহীতে আছি, যাবো আলীকদম। এটা আমাদের বাস। প্রথমে যাবো চকরিয়া, চকরিয়া থেকে যাবো আলীকদম। চকরিয়া আসার পরে আমরা সকালে নাস্তা করলাম, পিঠা দুধ চা। আর 13 ঘন্টা সময় লাগলো রাজশাহী থেকে চকরিয়া আসতে। চকরিয়া থেকে আমরা আলীকদম যাব। এখানে দুটো উপায় আছে, এক বাস আর দুই শর্ট বডি চালের গাড়ির। এই কোনটা পাই। একটা কথা বলে রাখি, রাজশাহী থেকে চকরিয়া আসতে হলে কক্সের গাড়িতে উঠতে হবে। ভাড়া নেবে 1400 টাকা নন এসি, আর এসি নিলে ভাড়া নেবে 1900 টাকা। এভারগ্রিনের এসি আছে। আচ্ছা, একটা কথা, রাজশাহী বাদে যারা ঢাকা থেকে আসবেন, ঢাকা থেকে শ্যামলী অথবা হানিফের ডাইরেক্ট আলীকদমের বাস পাওয়া যায়, আপনারা ডাইরেক্ট যেতে পারেন। আর এটাই চকরিয়া টার্মিনাল শর্ট বডির বাস। যেহেতু সকালে আছে, সকালে আমরা অনেক লেট করে আসছি, তাই বাস পাচ্ছি না। শর্ট বডি গাড়িতে যাব। ভাড়া 110 টাকা, আর ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে 2 কপি। চলুন তাহলে আর দেরি না করে। এই মুহূর্তে আমরা আর্মি ক্যাম্পে আছি। আসলে যে আমাদের পিছনে শর্ট বডি গাড়ি, এই গাড়িতে উঠতে হলে 2 কপি ভোটার আইডি কার্ডের ফটোকপি থাকা লাগবে। আর গাড়ির ভাড়া 110 টাকা। আমি সাজেস্ট করবো পার্সোনালি 2টা সিট নেওয়া ভালো হবে, একটা সিট খুবই চাপাচাপি হয়ে যায়। এর আগেও আমি আসছি। আপনারা যারা আসবেন অবশ্যই 2টা সিট নেওয়ার চেষ্টা করবেন। এই যে গাড়ি করবো এখন। ক্যাম্পে নাম এন্ট্রি হয়ে গেছে, আর একটা আলীকদম ঢোকার আগে লাগবে। তো একটু আগে যে ক্যাম্পটা পার করে আসলাম, এটা আসলে লামা ঢোকার আগে আর্মি ক্যাম্প। এখানে নাম এন্ট্রি হয়, ভোটার আইডি কার্ডের ফটোকপি দিতে হয় জমা। আর আরেকটা আসবে হচ্ছে আলীকদমের আগে, লামা হয়ে আলীকদম যেতে হয়। সময় লাগবে প্রায় 1 ঘন্টা 20 মিনিট। আর ভাড়া হচ্ছে চকরিয়া থেকে আলীকদমের 120 টাকা। এক ঘন্টার মতো জার্নি করার পরে চলে আসলাম আলীকদম বাজার। বাজারের খুব কাছে একটা রিসোর্ট আছে, মারাংতং রিসোর্ট। ওই রিসোর্টে থাকবো আমরা। ওখানে অনেক খরচ কম এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে খুবই ভালো। তো আর দেরি না করে চলুন রিসোর্টের দিকে যাই। এখন বর্তমানে মারাংতং রিসোর্টে চলে আসছি। বাজার থেকে মাত্র 5 টাকা অটো ভাড়া। আমরা আলীকদম চলে আসছি। আলীকদমে এসে যে মারাংতং রিসোর্ট, এটা রুম ভাড়া আসলে খুবই কম। এসি রুম 1800 টাকা, নিচতলায়, উপরতলায় একটু বেশি, 2025 এরকম। আমি রিসোর্টের পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে রেস্টুরেন্ট, এইদিকে রিসেপশন, এদিকে কিছু কাঠের রিসোর্ট আছে 2 তলা। আর খাবার দাবার ব্যবস্থা এই গার্ডেনের ভিতরে। যে পাশে আছে কিছু, এর পাশে 2টা রিসোর্ট আছে। আমাদের রুমটা ওইদিকে। পুরোটা ঘুরে দেখাবো আপনাদেরকে, আপনারা আসলে আপনাদের জন্য সুবিধা হবে। তবে আমি একটু রুমটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। রুমটা দেখুন, এই আমাদের রুম। ডাবল বেড, একটা সোফা আছে, মিরর, এই পাশে প্রকৃতির ভিউ।
আমরা আছি মারাংথং রিসর্টে। আহ, এই পাশে আরেকটা রিসর্ট আছে, এটা অনেক বড়। এখানে আসলে আপনারা রুম পেয়ে যাবেন, এটাতে না হলে পাশেরটাতে আরো আছে। আর এটা ওয়াশরুম। তো দেখালাম রুমের টিভি সবকিছু যা যা প্রয়োজন আছে। রুমটা এসি সহ ভাড়া হচ্ছে 1800 টাকা, আর এসি ছাড়া যদি নেন তাহলে ভাড়া পড়বে 1500 টাকা। আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার বারাইতং রিসোর্টে দিয়ে দিব, আর আপনাদেরকে বাইরে দেখানোর চেষ্টা করছি। বাইরে এই যে পাশে সোফা আছে, এটা আসলে সোফাটা ওই রুমের জন্য। আর এই পাশে বাইরে পরিবেশ দেখেন আছে। ওই লেগে চলে আসলাম। স্ক্রিনে আমি একটা নাম্বার শেয়ার করেছি, এটা মারাইতং রিসর্টের নাম্বার। আপনারা যারা আসবেন আগে থেকে বুকিং করে আসতে পারেন। এখন আমি মারাংথং রিসোর্টের সবচেয়ে সুন্দর জায়গায় আছি। আসলে এই জায়গাটায় বসে থেকে নিচে পুকুর আর কি খাবার উপভোগ করা যায়। আশেপাশে 3টা এরকম আছে। জায়গাটা আমি এর আগে আসছি, খুবই ভালো লাগে আমার। আপনাদেরকে দেখাই একটু। যারা একদম ফাঁকা নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। আর এই জায়গাটা এত সুন্দরভাবে সাজানো, পুকুরের উপরে কাঠের কিছু ছোট ছোট মানে ওপেন প্লেসে খাবার ব্যবস্থা। এই জায়গায় বসে থেকে খাবার উপভোগ করতে পারবেন। আর চারিদিকে তো গাছপালা, পাখির কিচমিচ আওয়াজ আছেই। ছোট্ট যে জায়গাটা ওপেন প্লেস, সেখানে বসে থেকেও খেতে পারবেন। রিসোর্টের সামনে মোটামুটি 8-10টা 12টা রুম আছে এখানে, আর 4-5টা একবার নিরিবিলি। আজকে প্রথম দিন, আজকে যাচ্ছি আমরা মারাংথং পাহাড়। কিভাবে যাওয়া যায় চলুন একটু দেখাই দিই। এই যে অটো ভাড়া নিলাম আমরা, জন প্রতি 40 টাকা করে নেবে। মারাথন পাহাড়ের যে রাস্তা, ওই রাস্তায় নামাই দেবে। ওখান থেকে আমাদেরকে বাইক ভাড়া নিতে হবে। চলুন পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাই। এখান থেকে আমরা বাইক ভাড়া নিব। বাইক ভাড়া নিয়ে চলে যাব মারাইতং পাহাড়। যে বাইক দেখতে পাচ্ছেন এটা আমরা ভাড়া নিয়েছি। একজন ওঠানামা 400 টাকা, আর 2 জন থাকলে 600 টাকা ওঠানামা। মারাইতং পাহাড়ে আসলে বাইক ছাড়া অন্য কিছু ওঠে না। মারাইতং পাহাড়ে যাওয়ার আগে একটা ঝর্ণা পড়ে, এই যে ব্রিজটার ডান পাশ দিয়ে নিচে ট্রেল আছে। ট্রেল ধরে গিয়ে সামনে একটু কিছু দূর গেলে তিলবনিয়া ঝর্ণা। আসলে আজকে আমরা অনেক দেরি করে ফেলেছি, আজকে ঝর্ণা যাব না, কালকে যাবো ঝর্ণা। আর রাস্তা যে এতটাই খারাপ দেখতে পাচ্ছেন।
কিছু বাইকার বাইরে থেকে আসছে, বাইক নিয়ে তো অর্ধেক রাস্তা চলে আসছে, কিন্তু বাকিটা যেতে তারা ভয় পাচ্ছে। বাকিটা পথে তো তারা হেঁটে যাবে। যারা সাজেক গেছেন তারা বুঝতে পারবেন, সাজেকের থেকেও অনেক খাড়া। সাজেক যেহেতু 1700 ফিট, আর মারাইতং পাহাড় হচ্ছে প্রায় 2200 ফিট উচ্চতায় অবস্থিত। তো বুঝতে পারছেন কতটা খাড়া। এভাবে আসলে ক্যামেরাতে বোঝানো সম্ভব হচ্ছে না। অনেক খাড়া, আর রাস্তাগুলো খুবই খারাপ, ভাঙাচোরা। এখানে বাইক আর পায়ে হেঁটে ছাড়া ওঠার কোনো ব্যবস্থা নেই। তোমরা এখন আমি মারাংটং পাহাড়ে চলে আসছি। আসলে রাস্তা এতটা যে ভয়ানক ছিল বলে বোঝানোর মতো না। আর ভয় তো অবশ্যই লাগবে, আমার মুখ দিয়ে কোনো কথা বার হচ্ছিল না যখন মোটরসাইকেল উপরে উঠছিল। আর নামাটা আরো বেশি কষ্টকর। নামার সবসময় ভিডিও করার চেষ্টা করব কিনা ভাবছি। আর রাস্তা কিছু ভাঙাচোরা, যে কারণে হাত থেকে মোবাইল পড়ে যাবে এরকম মনে হচ্ছে। তারপরেও অনেক কষ্টে আপনাদেরকে দেখানোর জন্য বারাইতঙ্গে ওঠার ভিডিও বানানোর চেষ্টা করেছি। চারিপাশের ভিউ আশা করি আপনাদের ভালো লাগবে। মোটামুটি মারাংতং পাহাড় উঠতে আমাদের 20 থেকে 25 মিনিট সময় লেগেছে বাইকে, আর হেঁটে উঠলে সময় লাগে প্রায় 1 ঘন্টার উপরে। চারিদিকে ভিউ অস্থির, যেদিকে চোখ যায় মনোরম পাহাড় আর পাহাড়, অপূর্ব সুন্দর। আসলে মারাংতং পাহাড় এর আগেও আমি আসছি, কিন্তু এবার আরো বেশি সুন্দর লাগছে, কারণ পিছনে মেঘ আছে। সবাই এই যে আমার পিছনে বন্ধু ভিডিও টিডিও করতে ব্যস্ত, কেউ কারোর সাথে কথা বলার কোনো সুযোগ নাই। কিছু ক্যাম্প আছে, এখানে ক্যাম্পিং হয়, রাতে থাকার ব্যবস্থা আছে। আর এটার একটা আপার স্টেপ আছে উপরে, ওটা আজকে ওঠার চেষ্টা করব ইনশাআল্লাহ। পিছনে একটা দোলনাও আছে। চারিপাশটা আসলে খুবই সুন্দর, এখানে চা, কলা, এভরিথিং, খাবার টাবার উপরে পাওয়া যায়। আর বাইক আলা যারা আমাদের কাছে নামিয়ে দিয়ে গেল, তারা ফোন করলে আবার এসে নিয়ে যাবে। বাইক ভাড়া আছে পার জন 200 টাকা, আর 2 জন হলে 300 টাকা করে। ওঠা 300, নামা 300। আর জন প্রতি একজন যদি থাকে সেক্ষেত্রে 200 ওঠা 200 নামা। নিজেরা না চেষ্টা করাই ভালো, ভাড়ার গাড়িতে চড়াই ভালো, কারণ ওরা রেগুলার উঠে নামে। আর বৃষ্টি হয়েছে আজকে, তারপরে অনেক স্লিপারি রাস্তা। ভিডিওটা পুরোটা যদি ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে খুবই রিস্ক। একটু প্রকৃতির ভিউ এনজয় করুন। খালি এটাই বাকি ছিল, মারাংতং এর সেকেন্ড স্টেপে ওঠার সময় রংধনু। জোস। এখন মারাংতং এর দ্বিতীয় স্টেপ, মানে আপার স্টেপ যেটা উপরে, ওখানে উঠে আসছি। একটা বৌদ্ধ মন্দির আছে, আর দেখি কি আছে উপরে।
পরে তো গরু টরু আছে। রাস্তার মাঝখানে দাও। এই পারে জোস। যখন ভাবলাম সবকিছু ঠিকঠাক, তখন হুট করে কোথা থেকে মেঘ আসলো। মেঘ থেকে বৃষ্টি শুরু হলো। আর পাহাড়ে আসবেন মেঘ দেখবেন না, তা কি হয়? ভিডিওটা আর লম্বা করছি না, আজকে আমার ফার্স্ট দিন। পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।